স্থানীয়দের বঞ্চিত রেখে টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে, এমনই অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। বিরোধীরা নয়, এই অভিযোগ তুললেন তৃণমূলের খোদ পঞ্চায়েত সদস্যই। কাটমানি নিয়ে তৃণমূলের শীর্ষস্তরে পৌঁছে দিচ্ছে তৃণমূল নেতারা বলে কটাক্ষে বিজেপি। যদিও ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি ব্লক সভাপতির। সোমবার সকালে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পাথরডিহা এলাকায় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার সামনে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিক্ষোভে নামেন এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুমিত্রা হাসদা। তিনি দাবি করেন তৃণমূল কর্মীদের নিয়োগ করতে হবে, স্থানীয়দের নিয়োগ করতে হবে, কিন্তু ব্লক সভাপতি নবকুমার সামন্ত বহিরাগতদের নিয়োগ করাচ্ছেন, টাকার বিনিময়ে কাজ দেওয়া হচ্ছে। পাল্টা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্তের দাবি, যাদেরকে কাজে নিয়োগ করানো হয়েছে তারা সকলে স্থানীয়। যে 6 জনের নাম কাজের নিয়োগের কাজে রয়েছে তার মধ্যে পঞ্চায়েত সদস্যের ছেলের নামও রয়েছে। যে পঞ্চায়েত সদস্য অভিযোগ করছে টাকার বিনিময়ে কাজ দেওয়া হচ্ছে, তাকেই জিজ্ঞাসা করুন তার ছেলে নিয়োগের জন্য কোনো টাকা নেওয়া হয়েছে কিনা। যা অভিযোগ করা হচ্ছে সব ভিত্তিহীন। বিষয়টিকে কটাক্ষ করে জেলা বিজেপির সহসভাপতি রমন শর্মা বলেন, কাটমানির বিনিময়ে তৃণমূলের একাংশ নেতা কাজ দিচ্ছে বহিরাগতদের, আর স্থানীয়দের কাজের দাবিতে বিক্ষোভ করছে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। এই চিত্র দেখতে পাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু গরিব মানুষরা দেখতে পাচ্ছে কি হচ্ছে এই বাংলায়। এই যে আবার অনেকে আমাদের গরিব ছেলে মেয়েরা আছে, ছেলেরা তো আমাদের আছে, ওরা তো বাইরে থেকে এইটা করে দিয়ে গেছে এই ভুল সমস্যাটা, কিন্তু আমার যে দল করে তারা তো আমি কাজ দিতে পারি না এদেরকে, তারা আমাকে ধরছে এখন যে তোমার কাজ দিতে হবে। টাকার লেনদেন চলছে, টাকা লেনদেন তো চলছে, কেন এরা গরিব মানুষ, এরা তো টাকা দিতে পারবে না, টাকা দিয়ে বাইরের লোকরা ঢুকে পড়ছে। হ্যাঁ, বাইরের লোক এসে ঢুকিয়ে দিচ্ছে। কে করছে এই কাজটা? নবসামল, হ্যাঁ, ব্লক সভাপতি নবসামল। কোন দলে? আমি তৃণমূলের। আপনি তো তৃণমূল? হ্যাঁ। তারপরে একটু যন্ত্রণা সহ্য করতে হচ্ছে আপনাদের? হ্যাঁ, ওটা আমাকে সহ্য করতে হচ্ছে, এটা আমি মানতে পারবো না। না, আমি দল ছাড়বো না। ইস্তফা দেবেন? হ্যাঁ, ইস্তফা দেবেন সব থেকে? হ্যাঁ, আমি তো তৃণমূলের দল করি, ছেড়ে দিলে আমার সহজে হবে? আমার তো কর্মী আছে এখনো তৃণমূলে, তাদের দিকে তো আমাকে দেখতে হবে, তাদের নিয়ে তো আমি সদস্য দাঁড়িয়েছি। ওটা আপনার গ্যাস প্ল্যান্ট? গ্যাস প্ল্যান্টে ওখানকার যারা কাজ করে তারা স্থানীয় লোকই বটে, এবং ওনারা যে লিস্টে দিয়েছিলেন সেটা ওনাদেরই লিস্ট। সেই লিস্টটা ওনাদেরই দেওয়া, এবং ওই লিস্টটাতে ওনার যে পঞ্চায়েত মেম্বার যিনি অভিযোগ করছেন ওনার ছেলের নামও আছে। স্থানীয় লোক, ওরাই ওই গ্রামেরই লোক, তো গ্রামেরই লোক। ভালো করে তদন্ত করে উনি দেখুন, উনিই তো লিস্টটা পাঠিয়েছিলেন, করতে পারেন। আপনার নাম? জি, আপনি কাকসা দেখতে পাচ্ছেন আদিবাসীদের বঞ্চনা, দেখতে পাচ্ছেন তাদের মাঠ কিভাবে লুট হলো, দেখতে পাচ্ছেন তাদের জমিগুলো কিভাবে পাট্টা কেড়ে নিয়ে নিজের নামগুলোতে পাট্টা চাপিয়ে নেওয়া হলো। আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদেরই দলের আর পঞ্চায়েত সদস্য সে ধর্নায় বসছে শুধু কাজের দাবিতে, কারণ আপনারই অনুপ্রেরণায় আপনারই দলের লোকেরা অন্য লোকগুলোকে আর কাটমানি নিয়ে কাজে লাগিয়েছে, আর সেখান থেকে টাকা তুলে আপনাকে পাঠাচ্ছে। আপনি আর আদিবাসীদের দেখতে পাচ্ছেন না, আপনি আর গরিব মানুষকে দেখতে পাচ্ছেন না, কিন্তু গরিব মানুষ সব দেখতে পাচ্ছে যে আপনি কি করছেন। তৃণমূলের তোলা হচ্ছে, বহিরাগতদের সেখানে নিয়োগ করা হচ্ছে। আর আজকে শাসক দলের পঞ্চায়েতের সদস্য, আদিবাসী সদস্য, তিনি অভিযোগ করছেন যে বহিরাগতরা এসে ওখানে ঢুকছে, এবং তারা সন্দেহ প্রকাশ করছেন, গ্রামের আদিবাসীরা সন্দেহ প্রকাশ করছেন, গ্রামের সাধারণ নাগরিকরা সন্দেহ প্রকাশ করছে যে তৃণমূলের ব্লক সভাপতি সহ নেতৃত্বরা তারা কারখানার মালিকদের থেকে তোলা তুলছে। এটা আমাদের দীর্ঘদিনের অভিযোগ। তারা তোলার জন্য শ্রমিকরা বঞ্চিত হন, তারা তাদের পিএসআই গ্র্যাচুইটির টাকা থেকে বঞ্চিত হন, তারা ওভারটাইম থেকে বঞ্চিত হন, আর লোকাল হলে ডিমান্ড করবে বলে তারা বাইরের থেকে শ্রমিক ঢুকিয়ে সেখানে মোটা টাকা তারা উপার্জন করার চেষ্টা করে। আমরা ধিক্কার জানাই, এবং আমরা সবসময় চাই লোকাল ছেলেমেয়েরা যেন সেই কারখানায় চাকরি পায়, যাদের ওখান থেকে জমি দিতে হয়েছে, যারা সাধারণ ওখানকার বসবাসকারী, তারা যেন সেখানে কাজ পান, সেটা আমরা চাইব। সরকার এবং প্রশাসন সেটা নিশ্চিত ব্যবস্থা। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10।
আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। প্রথম বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম মনের মতো মানে হোটেল স্টোর পাবেন মনের মতো রকমারি জলানা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।